আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখছিলাম আসমাউল হোসনা, আল্লাহ তাআলা গুণবাচক নামগুলোর অর্থ সহ। তো আমরা আজকে দেখবো আর রাজ্জাক, রিজিক দাতা, মহা রিজিক দাতা, পর্যাপ্ত আহার্য সরবরাহকারী, অথচ আমরা রিজিকের জন্য কত কি নাই করি। যিনি মহা রিজিক দাতা তার কাছে না চায়া কোনো পীর বাবার কাছে, সাধু বাবার কাছে, গাছের কাছে, মাছের কাছে চাই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ হচ্ছে আর রাজ্জাক, মহা রিজিক দাতা, আমরা তার কাছেই চাইবো। আর রাজিক অর্থ, রাজিক শব্দ হচ্ছে রিজিক দাতা, জীবিকা দানকারী। আল ফাত্তাহ, মহা বিজয়, শাসক, দরজা উন্মোচনকারী, মহা বিজয় দাতা। আল মুবিন অর্থ সত্য প্রকাশকারী, সুস্পষ্ট। কারণ আল্লাহ তাআলা যা কিছুই বলেন, যা কিছুই প্রকাশ করেন তা সুস্পষ্ট করেন এবং প্রকাশ করেন। আল হাদি, আল হাদি হতো পথ প্রদর্শক, হেদায়েতকারী। একমাত্র আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে তাহলে কেউ হেদায়েতের পথে আসতে পারে না। তো আল্লাহ হচ্ছে আল হাদি। আল হাকাম, আল হাকাম হচ্ছে বিচার ফয়সালাকারী, বিচারক, বিধানদাতা। আর যে কোনো কিছু বিধান একমাত্র আল্লাহ দিতে পারে, বিধানদাতা। খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক, সর্বোত্তম ফয়সালাকারী, সর্বোত্তম বিধানদাতা। সরি, হাকিম বিচারক, ফয়সালাকারী, বিচারক, বিধানদাতা, এই অর্থগুলো দাঁড় করায়। আবার অনেকে এটা নিয়েন না যে না, তাহলে তো অমুক সরকার সংবিধান করছে, অমুকে সংবিধান করছে, তাহলে তো মানুষের এই আইনগুলা বাদ। যেমন মানুষ কোনো বিচার করতে পারবে না, হাকিম তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ বিচার করার মতন অধিকার রাখে না, এরকম ধ্যান ধারণা যেন কারণ না আসে। মানুষের প্রাকৃতিক প্রয়োজনে কোরআন হাদিসের বিপক্ষে না যায়, আল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে না যায়, কুফর না হয়, এমন বিচারগুলো মানুষ সাধারণত করতে পারে। যেই কারণে একটা সময় খারিজি, যারা খাওয়ারেজ ছিল, তারা একদম এত কঠোর হয়ে গেছিল ইসলামের প্রতি বিদ্বেষ হয়ে, তারা যে না, আল্লাহ তো হাকিম, আল্লাহ ছাড়া অন্য কেউ বিচার করার অধিকার রাখে না। এই জিনিসটা নিয়ে সাহাবীদের সাথে ওই খারিজিদের সাথে একটা দ্বন্দ্ব, বাকবিতণ্ড, কথাবার্তা হয়। ওখান থেকে মূলত ইসলামের যেই দ্বন্দ্ব সংঘাত, মারামারি, যে জিনিসটা শুরু হয়, খুন হত্যা অথবা বিভক্তি, এগুলো শুরু হয় তখন থেকে। এই একটি নাম, যেমন আল হাকাম নামটা খুব গুরুত্বপূর্ণ, বিচারক, বিধানদাতা। পরবর্তীতে নাম আসছে আমরা খাইরুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। আর রউফ, পরম মমতাময়, পরম স্নেহশীল, অসীম দয়ালু। আল ওয়াদুদ, অধিক ভালোবাসা দানকারী। আল্লাহ চাইতে বেশি ভালোবাসা দানকারী আর কেউ না। যেই বলুক, কেউ যদি এটা বলে যে না, আমাকে আল্লাহ চাইতে অমুক বেশি ভালোবাসে, অথবা আমি অমুককে আল্লাহ চাইতে বেশি ভালোবাসি, তাহলে এটা মিথ্যা কথা আর এটা অযৌক্তিক কথা। আল বার অর্থ অনুগ্রহকারী, করুণাময়, দানশীল, সহনশীল। আল হালিম অর্থ পরম সহনশীল, অতি সহিষ্ণু। আর আল গাফুর অর্থ ক্ষমা করার, ক্ষমাশীল। একমাত্র ক্ষমা যদি করতে হয়, ক্ষমা চাইতে হয়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুল্লাহ।